ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমরা সকলেই চাই সফলতা। ব্যর্থ হই এ চাহিদা কারোর নয়, হওয়ারও কথা নয়। কিন্তু কোন পথে সফলতা, কোন পথে ব্যর্থতা, আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা সে পথ চয়ন করা সম্ভব নয়। তাই দেখা গেছে যারা বিবেক নির্ভর, এরা কেউ মনে করে সফলতা হলো স্বাস্থ্য ভালো করার নাম। বিভিন্ন জায়গায় লেখাও থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল, সুখে থাকাই তো সফলতা। কিন্তু এর ধারণাটি সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, এই মসজিদে দুইজন জুতা চোর ধরা পড়েছে। একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের স্বাস্থ্য খারাপ। কোন রকম রু আছে। বলুন তো, কিলঘুষি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। স্বাস্থ্য খারাপ তাকে কিলঘুষি দিতে যাবে না, দিতে গেলেও অন্তত ইমাম সাহেব এসে বাধা দিবেন। এমনি মারা যাচ্ছে, তোমার ঘুষি খেয়ে মারা গেলে বিপদে পড়বে, মামলা হবে। কিলঘুষি খাওয়া সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। অপরাধ তো উভয়জনের এক সমান। এও জুতা চোর, ও জুতা চোর। এই কিলঘুষি থেকে বেঁচে গেল, আর ও কিলঘুষি খেল স্বাস্থ্যের কারণে। তাহলে স্বাস্থ্য সকল সুখের মূল, এই ধারণাটি সঠিক রইল? সঠিক রইল। আবার কারোর ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা। রাত দিন এক কিনা করে, হালাল হারামের কোনো তোয়াক্কা না করে শুধু সম্পদ চাই। ঘুষের মাধ্যমে হোক, চাঁদাবাজির মাধ্যমে হোক, ধোঁকার মাধ্যমে হোক, চুরির মাধ্যমে হোক, ডাকাতির মাধ্যমে হোক, যেভাবে হোক সম্পদ চাই। এ ধারণাও সঠিক নয়।
কেন? সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে রেখে দিতে পারাকে। যেমন ধরুন, মাছ মারতে গেলে নদীতে বিশাল এক বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন, দেখো কত বড় মাছ পেয়ে গেছে। বোয়ালেরও চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে ওরও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরে সোরে এক লাফ মেরে আবার নদীতে পৌঁছে গেল। আপনি আপনার লাফ নিয়ে ব্যস্ত, বোয়াল নদীতে পৌঁছে গেল। বলুন তো, এটা সফলতা না ব্যর্থতা? বরং যে মোটেও পায়নি তার তুলনায় আপনার ব্যর্থতা আরও অনেক বেশি। আপনি যে পরিমাণ আফসোস করবেন, যে পায়নি সে এই পরিমাণ আফসোস করবে না। এবার আসুন সম্পদের কাছে। সম্পদ যদি কামাই করতেও পারি, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর জগতে চলে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। তাহলে এটা কি সফলতা হলো? এটাও তো ব্যর্থতা। আবার কারোর ধারণা ক্ষমতা পাওয়ার নাম কিংবা ক্ষমতা ধরে রাখতে পারার নাম হলো সফলতা। তাই কত জোর জবরদস্তি, জুলুম, অত্যাচার, মারামারি, হানাহানি ক্ষমতায় থাকতে হবে, এ ধারণাও সঠিক নয়। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখেছি বিশ্বের অবস্থা। আজ আমি ক্ষমতায়, তো কাল আমার গলায় জুতার মালা। আজ আমি ক্ষমতায়, কাল জেলখানায়। আজ ক্ষমতায়, কাল ফাঁসির কাস্তে। মুআম্মার গাদ্দাফি কেমন ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিলেন লিবিয়ার, কোথায় আজ? ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম কেমন প্রভাবশালী ছিলেন প্রেসিডেন্ট, কোথায় আছে? ক্ষমতায় তো আমাকে নিয়ে গেছে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত। বোঝা গেছে এইটাও সফলতা নয়। তাহলে সফলতা কি? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সফলতার পথ দেখাই দিলেন। বান্দা, সফলতা তোমার ভিতরে, বাইরে নয়। খুঁজতেছি বাইরে, তাই আসে ব্যর্থতা, সফলতা আসে না। সফলতা তোমার ভিতরে। কোথায়? আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে সে সফলকাম। আত্মাকে বিশুদ্ধ করতে পারার নাম হলো সফলতা। ওয়াকাদ খাবা মান দাস্সাহা, যে আত্মাকে কলুষিত করে রেখেছে সে ব্যর্থ। তাহলে সফলতা ব্যর্থতা আমার ভিতরে, বাইরে নয়। তো ভিতরে সফলতা ব্যর্থতা রেখে বাইরে খোঁজাখুঁজি করতেছি, সফলতা আসবে কোত্থেকে? বিদ্যুৎ পেতে হলে যোগাযোগ করতে হবে বিদ্যুৎ অফিসের সাথে। ওয়াসার সাথে যোগাযোগ করতেছি, বিদ্যুৎ আসবে কিভাবে? প্রয়োজন পানির, যোগাযোগ করতেছি টেলিফোন অফিসের সাথে, পানি পাওয়া যাবে? যাবে না। তো সফলতা ব্যর্থতা আমার ভিতরে, খুঁজতেছি বাইরে, কিভাবে সফলতা আসবে? আসবে না। আত্মা বিশুদ্ধ কিভাবে করব? কার নাম আত্মা বিশুদ্ধ করা? একটু খেয়াল করে শুনতে হবে, কথাগুলো একটু সূক্ষ্ম। যেহেতু আত্মা তো দেখা যায় না, অনদেখা সব কিছু সূক্ষ্ম হয়। সামনাসামনি যুদ্ধ, মারামারি আর গেরিলা যুদ্ধ একরকম নয়। সামনাসামনি যুদ্ধ হলে যখন দেখবো পারতেছি না, বাধ্য পারি। গেরিলা যুদ্ধ হলে দেখেই তো না কোথায় বোম মারবে, কোথায় কি হবে, হঠাৎ মারা যেতে পারে। আত্মা দেখা যায় না, তাই এটা একটু সূক্ষ্ম কথা। কথাগুলো হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মোট 10টি বস্তু। এর মধ্যে প্রসিদ্ধ হলো 4টি, অপ্রসিদ্ধ আরো 6টি আছে। 10 বস্তুর মধ্যে 5 বস্তু আমাদের ভিতরে, 5 বস্তু বাইরে। ভিতরের 5 বস্তু যথাক্রমে মাটি, পানি, বাতাস, আগুন। 4 বস্তুর সমন্বয়ে ভিতরে একটি ভাব সৃষ্টি হয়, ওকে বলে নফস।
এই পাঁচটি হইল ভিতর। মাটি, পানি, বাতাস, আগুন ও নফস, এই পাঁচ বস্তু আমার ভিতর। পাঁচ বস্তু বাইরে। বাইরের পাঁচ বস্তু কি? বাইরের পাঁচ বস্তু যথাক্রমে রূহ, কলব, সির, খফি ও আখফা, এই পাঁচ বস্তু বাইরে। যদিও থাকে বাইরে, সম্পর্ক রাখে আমার দেহের পাঁচটি অঙ্গের সাথে। যেমন রূহ থাকে বাইরে, সম্পর্ক রাখে আমার ডান স্তনের 2 আঙ্গুল নিচের সাথে। কলব থাকে বাইরে, সম্পর্ক রাখে আমার বাম স্তনের 2 আঙ্গুল নিচের সাথে। সির থাকে বাইরে, সম্পর্ক রাখে 2 স্তনের মধ্যখান তথা সিনের সাথে। খফি থাকে বাইরে, সম্পর্ক রাখে আমার 2 ভুরুর মধ্যখানের সাথে। আখফা থাকে বাইরে, সম্পর্ক রাখে আমার দেমাগের সাথে, মগজের সাথে। এই পাঁচ বস্তু বাইরে। বাইরে কোথায় থাকে?